নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে বানাচ্ছি চটপটা টক ঝাল মিষ্টি কুলের আচার। কুলের আচার খেতে সবাই খুব পছন্দ করে, আর এই কুল এই সিজনেই পাওয়া যায়। এই সিজন চলে গেলে আর এই কুল পাওয়া যাবে না, সেই জন্যে চটপট এই কুলের আচার একটু বানিয়ে রাখবেন। আর আমি আজ কিভাবে কুলের আচারটা বানালাম সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা আমার সঙ্গে থাকুন। বানানোর জন্য প্রথমেই আমি একটা মশলা তৈরি করে নেব। তো কড়াতে দিয়ে দিলাম আমি এখন 3-4টা লঙ্কা, আর এর সাথে দিয়ে দিলাম আমি 5 ফোড়ন, আর দিয়ে দিলাম 2 চামচ জিরে, গোটা জিরে। তো এগুলোকে সব আমি এখন ভেজে নেব। প্রথমে আমি মশলাগুলো একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি। আপনি যে কোনো আচার বা আচারে এই যদি ভাজা মশলাটা দেন তাহলে ভাজা মশলার স্বাদ খুব সুন্দর হয়। এটাকে আমি বেশি ভাজা করব না, খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। এইগুলোকে নাড়তে নাড়তে দেখবেন একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, তখনই বুঝতে হবে যে এটা ভাজা হয়ে গিয়েছে। এটাকে নামিয়ে নিতে হবে। মশলাটা আমার এখানে ভাজা হয়ে গিয়েছে, তো এটাকে আমি এখন একটা প্লেটে নামিয়ে নেব। তো এখানে মশলাটাকে ভেজে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এটা এখন ঠান্ডা হতে দেব। এখন কড়াতে দিয়ে দিচ্ছি আমি কিছুটা সরষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টা গোটা লঙ্কা, দিচ্ছি কিছু গোটা জিরে। এখানে কুলগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রোদে দিয়ে শুকনো করে নিয়েছি। তো এই কুলগুলোকে আমি এখন দিয়ে দেব। সব ফুলগুলোকে আমি দিয়ে দিয়েছি, একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। অল্প একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম লবণ, দিয়ে আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা আপনারা এখানে আপনাদের পরিমাণ মতো দেবেন, কেননা আমি ভাজা মশলা যে ভাজেছি তাতে লঙ্কা দিয়েছি, আবার ফোড়নেও লঙ্কা দিয়েছি। যে যেরকম ঝাল খেতে পছন্দ করবেন সে সেরকম লঙ্কা দেবেন। দিয়ে সব কিছুকে একসাথে আবারও আমি মিশিয়ে নেব। এতে কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই। একদম পাকা পাকা কুল নাড়াচাড়া করতে করতেই নরম হয়ে যাবে। এখানে আমি 500 কুল নিয়েছি। এখানে নাড়াচাড়া করতে করতে কুলগুলো বেশ নরম হয়ে গিয়েছে। এই দেখুন বন্ধুরা, একদম নরম হয়ে গিয়েছে কুলগুলো। এর মধ্যে আমি এখন গুড় দিয়ে দেব। এখানে আমি 500 কুল নিয়েছি, সেজন্য এখানে আমি 3 গুড় দিয়েছি। কুলগুলো খুব বেশি টক নয়, তো গুড় আর বেশি মিষ্টি প্রয়োজন হবে না। এই দেখুন বন্ধুরা, আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে গুড়টা গলে গিয়ে কতটা জল জলে হয়ে গিয়েছে। এতে কিন্তু একটু জল দেবেন না, জল দিলে বেশি দিন সঞ্চয় করে রাখতেও পারবে না, জিনিসটা খারাপ হয়ে যাবে। কেউ যদি গুড় খেতে পছন্দ না করে সেক্ষেত্রে সে চিনিরও ব্যবহার করতে পারে। চিনি কিংবা মিছরি, যার যেটা খেতে পছন্দ সে সেটা ব্যবহার করতে পারে। আর এটাকে এখন এই সময় একদম হালকা আঁচে সবসময় এভাবে নাড়াচাড়া করতে হবে, নাহলে নিচে বসে যেতে পারে। একদমই এটাকে এখন ছাড়া চলবে না, এরকমভাবে সবসময় একটু নাড়াচাড়া করতে হবে। দিয়ে যে গুড়টাকে একবারে ভালো করে শক্ত শক্ত করে নিতে হবে, যেমন জল জলে ভাব না থাকে। গুড় গলে গেলে একটু তরল হয়ে যায়, সেটাকে শুকনো শুকনো করে নিতে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ ভিনিগার।
ভিনিগার দিলে কি হবে, জিনিসটা আপনি বেশি দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন, আচারটা খারাপ হবে না। সেই জন্য 2 চামচ ভিনিগার দিয়ে দেবেন। আমি 500, আপনি যদি বেশি করে করেন তাহলে 3-4 চামচ ভিনিগার দেবেন, তাতে ভালোও থাকবে, অনেক দিন পর্যন্ত নষ্ট হবে না আচার, বেশি দিন পর্যন্ত স্টোর করে আপনি খেতে পারবেন। এখানে শিলের মধ্যে আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটাকে আমি এখন একটু গুঁড়ো করে নেব। একদম মিহি করে গুঁড়ো করব না, একটু গোটা গোটা থাকবে সেভাবে গুঁড়ো করব। এই দেখুন বন্ধুরা, একটু গোটা গোটা আছে, এভাবে করে আমি এটা গুঁড়ো করে নিয়েছি। এখানে গুড় থেকে যে জলটা বেরিয়েছিল সেটাও সম্পূর্ণ আমার শুকনো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এই দেখুন, আর কিন্তু জলজলে ভাবটা নেই, খুব কমে গেছে জলজলে ভাবটা। তো এর মধ্যে আমি এখন একটু গুঁড়ো মশলা দিয়ে দেব। দু চামচ আন্দাজ গুঁড়ো মশলা এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম। দিয়ে সব কিছুকে ভালো করে মিক্স করে নেব। দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ভাজা মশলা থেকে। তো বন্ধুরা, আমার আজকের ফুলের আচারের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন কেউ আসেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার পুরনো বন্ধুদের জানাই আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। তো আমার এখানে ফুলের আচার একদম রেডি, চটপটা স্বাদের ফুলের আচার। এটাকে আমি আপনার দিয়ে নেব। সব ফুলের আচারটাকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। আজকের আমার কুলের আচারের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর এই স্কুলের আচারকে যদি আরও বেশি দিন ভালো রাখতে চান তাহলে কিছুদিন, 2-4 দিন এরকে রোদে দিতে হবে। রোদে দিয়ে রাখলে পরে ভালো থাকবে আর বেশি দিন সংরক্ষণ করে রাখতে পারবেন।